বিশ্বের সবচেয়ে বড় জানাজা দেখা যায় ইরানে। ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধ থামার পর ইরানের যেসব পরমাণু বিজ্ঞানী এবং উচ্চপদস্থ সেনাকর্তারা মারা যায় তাদেরকে নিয়ে মোট 60 জন মরদেহ নিয়ে যে বিশাল শোকযাত্রা উদযাপন করা হয়, তার মধ্যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল। এবং এই যাত্রা বা এই জানাজা বিশ্বের সবচেয়ে বড় মানুষের একটা সম্মিলিত শোকমঞ্চ তৈরি করে দেয়। ইসরায়েল ইরানের উপর আচমকা আক্রমণ হানার পর ইরানের পরমাণু বিজ্ঞানী এবং সেনাদের বড় কর্তার একটা বিরাট অংশ মারা যায় এবং এইখানে ইসরায়েল মনে করেছিল যে ইরানের একেবারে মাজা ভেঙে দিয়েছি এই যুদ্ধে শুরুতেই। কিন্তু ইরান এর প্রত্যাঘাতে যে আক্রমণ করে তা ইতিহাস হয়ে থাকবে। ইসরায়েলের বুকে যেভাবে একের পর এক ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং বড় বড় মিসাইল গিয়ে আছড়ে পড়ে এবং তেল আভিভ, হাইফা, ইসরায়েলের বড় বড় শহরগুলোতে যেভাবে ধ্বংসযজ্ঞ চালায়, তাতে সারা বিশ্ব চমকে যায় যে ইরান এত বড় আঘাত সহ্য করার পরও, তাদের বড় বড় সেনাকর্তারা মরে যাওয়ার পরও, বিজ্ঞানীরা মারা যাওয়ার পরেও যে পরিমাণে প্রত্যাঘাত করেছে তাতে চমকে যায় আমেরিকা পর্যন্ত এবং তড়িঘড়ি আমেরিকা ময়দানে নেমে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য করে। ট্রাম্প তো বলেই দিয়েছে যে ইসরায়েলকে ইরান চারিদিক দিয়ে ঘিরে ফেলেছিল, এই যুদ্ধ না থামালে ইসরায়েল শেষ হয়ে যেত। তো সেই যুদ্ধ 12 দিন চলার পর যখন শেষ হয়, তখন ইরান তার পরমাণু বিজ্ঞানী এবং যেসব উচ্চ পদস্থ কর্মকর্তা এবং কিছু সাধারণ মানুষ, শিশু, তাদের মোট 60 জনের মরদেহ নিয়ে ইরানের পতাকা মুড়ে ট্রাকে করে যখন রাস্তায় জানাজা নিয়ে বার হয়, তখন লক্ষ লক্ষ সাধারণ মানুষ, ইরানের সাধারণ মানুষ এই জানাজায় অংশগ্রহণ করে এবং এতেই এই জানাজা বিশ্বের সবচেয়ে বড় জানাজায় পরিণত হয়, শোকযাত্রায় পরিণত হয়। প্রত্যেক সাধারণ মানুষের হাতে ছিল ইরানের পতাকা এবং প্লাকার্ড, প্রিয় নেতাদের ছবি নিয়ে তারা শোভাযাত্রায় অংশগ্রহণ করে এবং এই জানাজাকে বিশ্বের সবচেয়ে বড় জানাজায় উন্নীত করে।